শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 5:30টার মতো। আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। বন্ধুরা, প্রতিদিন ঘুম থেকে উঠে নাচদুয়ারে জল দিয়ে আমার দিনটা কিন্তু শুরু হয়। তারপরে তুলসী তলায় জল দেওয়া, হাজব্যান্ডের গাড়ির চাকায় জল দেওয়া, তারপরে হলো উঠোন বাড়ি পরিষ্কার করা। কোনো দিন ব্রাশটা আগে করি তো কোনো দিন ব্রাশটা পরে করি। ওই কাজের আগে পরে আর কি হয়, এরকম করে একটু ভুল বদল হয়। তবে প্রতিদিন কিন্তু এই কাজগুলো করতে হয়। আর প্রতিদিন একটা ডেলি রুটিন মাফিক কাজ মনে হয় প্রতিটা ঘরের গৃহবধূদের থাকে, যে কাজগুলো প্রতিদিনই করতে হয়। তাই বন্ধুরা, প্রতিদিন তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না। আর প্রতিদিন একই কাজ আপনাদের কি দেখাবো যে আপনাদেরও ভালো লাগবে না, একঘেয়েমি আসে যাবে। আর আমার তো ভালোও লাগে না যে প্রতিদিন একই কাজ, ভালো লাগে না কি এসব দেখাতে। বন্ধুরা, প্রথমে তো একটু নাচদুয়ারে জল দিছি, তারপরে এই যে একটু গোবরগুলা দিচ্ছি। সামনেটা একটু ওই যে সিমেন্টের ওই ধারে একটু মাটি মাটি ভাব আছে, তো তো একটু সিমেন্টের উপরে দিয়ে আর ওই মাটিটা দুটো জায়গায় একটু করে গোবরের নেতা দিয়ে একটু ঝাঁটা দিয়ে একটু ল্যাপা মতো করে দিলাম। তাতে কিন্তু একটু ওইখানটা দেখতে ভালো লাগে। আর ওই জল দিয়ে একবারে ওই যে ঢালে দিই না, আর আমার কিন্তু ওইগুলো খুব খারাপ লাগে। কিন্তু ওইটা হচ্ছে একটা সিস্টেম আমার শ্বশুরবাড়ি, ওই প্রথম থেকেই আসে দেখছি আমি, আমার শাশুড়ি ওরকম করে। আর আমি তো একটু রয়ে সয়ে জল দিই, আর আমার শাশুড়ি যদি জল দেয় না, একদম ঢালে দেবে, মনে হবে ওখানে যেন কী একটা গঙ্গা বইছে। আর আমার কিন্তু খুব খারাপ লাগে ওই জিনিসগুলো। আর এরকম জল ঢালে ঢেলেই কিন্তু উঠোনের এই অবস্থা। আর এই জল ঢালা নিয়ে কিন্তু আমার ঘরে প্রচুর অশান্তি হয়। বিশেষ করে আমার ভালো লাগে না, সারাক্ষণ যদি উঠোনময় জল থাকে না, তো উঠোনের শ্যাওলা আর কোনো দিনও বন্ধ হবে না। আর আমার উঠোনে আমি কতবার ওই ব্লিচিং দেবো যে তার জন্য শ্যাওলা পড়বে না। মানুষের একটা বিরক্ত বোধও তো আসে। মানুষ তো একটু সাবধানে কাজ করলে হয়, জানেন তো। এত বোঝাই আমি যে জল ফেলবেন না মা, এখানে বাবারাও বলি, কিন্তু ওরা শুনবে না। যতবার হবে ওই উঠোনে বারান্দায় বসে জল ছিটাবে। আর মাঝে মাঝে মনে হয় কবে যে এর থেকে মুক্তি পাবো। ঘরবাড়ি যেমনই হোক না কেন, দেখবেন উঠোন বাড়ি মাটির হলেও সেখানে যদি একটু শুকনো শুকনো থাকে তাহলে কিন্তু ভালো লাগে। আর ওই যে শুকনো জায়গাগুলো যদি ভিজাই দেয়, মাটি মাটি অবস্থা হয়ে যায়। আর সিমেন্টের জায়গাগুলো তো ভিজে থাকলে সবসময় শ্যাওলা পড়বে, দেখতে খারাপ লাগে। তারপর পা ফসকে কে কখন পড়ে যাবে সেইটা হচ্ছে আরও বড় কথা। আর বেশি করে আমি আমার মেয়ে সবসময় উঠোন বাড়ি যাতায়াত করি। আর ওরা তো ওই যে সকালবেলা একটু বেরোয়, তারপরে একটু যে যার কাজ করে, হয়তো স্নান করলো, ব্যাস তারপরে ঢুকে পড়লো, তারপরে ওই বারান্দা দিয়ে না জল ছিটাবে। আর এইগুলো নিয়ে না আমি ঘরে আমার হাজব্যান্ডের সঙ্গে ভীষণ অশান্তি করি, কারণ না আমার ওই নোংরামিগুলো একদম ভালো লাগে না। আর একার দ্বারা কি অত সম্ভব নাকি চারিধারে পরিষ্কার করে সবসময় রাখা? একে তো নিজের কাজ আছে, সংসারের কাজ, রান্নাবান্না, স্বামী সন্তান সব দিকে সামলায় না। মাঝে মাঝে ওই জন্য ভীষণ মনের মধ্যে অশান্তি হয় যে একা মানুষ আর কত দিকে করা যায়। আর এত যে মানুষের বোঝায় যে নোংরা করা এগুলো ভালো না, এগুলো দেখতে ভালো লাগে না। যে নোংরা করুক না কেন, সংসারে তো অনেক লোকজন থাকে, কিন্তু দোষটা কিন্তু আমার ঘাড়েই পড়বে। বাইরে থেকে যদি কেউ আসে, একজন লোক, সে এসে কিন্তু ভাববে যে বউটাই মনে হয় নোংরা। মানুষ তো ইচ্ছে করে আর ভাবে না যে আমি আলাদা থাকবো, একটা আলাদা ফ্যামিলি হবে, আলাদা ঘর হবে আমার। কিন্তু মানুষের ব্যবহার অভ্যাসের জন্য না, মানুষকে চেঞ্জ করাতে যখন পারবে না, তখন মনে হবে যে আপনি এখান থেকে সরে পড়ি বা এখান থেকে কাটিয়ে পড়ে নিজের মতো করে সংসার গোছাই, নিজের মতো করে ঘর করি। আর যে সে যেমনই ঘর হোক না কেন, মাঝে মাঝে মনে হয় এর থেকে মনে হয় একটা কুঁড়ে ঘরে থাকলে অনেকটা শান্তি পেতাম, যদি নিজের মতো করে থাকতে পারতাম। আর পরের কী বলবো, অধীনে থাকা মানেই পরের সব কিছু স্বীকার করে নেওয়া, সব কিছু মানিয়ে নেওয়া। কারণ সেও বলবে যে এটা আমার ঘর, আমি যা খুশি তাই করবো। যদিও আমি একটা বউ, পরের মেয়ে বউ হয়ে আইছি, আমার তো অধিকার বলতে এখানে কিছুই নাই, যতদিন না নিজের বাড়ি হয়। আর বন্ধুরা, এই কথাটা বলার কিন্তু একটা কারণ আছে। কারণ এরকম আমি অনেকবার না ওই নোংরামির জন্যে অনেক কথা আর কি আমি না মুখ ফুটে কাউকে বলতে পারি না। বেশি করে শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি করাটা আমার ধাতে নাই।
যার জন্যই আর কি আলাদা হয়ে থাকা। তাও অনেক বছর পরে কিন্তু আমরা আলাদা হয়েছি, ওই আমার দেওরের বিয়ের 1-2 বছর বাদে। যখন আর কিছু করার নাই, সামলাতে পারি না, একটা মানসিক আঘাত বা টেনশনের মতো হয়ে গেছিলাম, তো মাথাটা একবারে শেষ হওয়ার মতো। তো সেই পর্যায়ে আসেই কিন্তু আমি সংসারের থেকে আলাদা খাওয়া দাওয়া করি। তবে সব কিছু কিন্তু একসাথে, আপনারা তো এতদিনে বুঝতেই পারছেন যে একটা ঘরেই থাকা, একটা ঘরেই কাজকর্ম, সমস্ত কিছু একসাথে। শুধুমাত্র ওই খাওয়াটাই যা আলাদা। তবে কেউ কাউকে ছাড়া কিন্তু আমরা খাই না। আমি রান্না করলে মাকে দিই, মা রান্না করলে আমারে দেয়। তো এরকম করে চলি। কিন্তু যেটা বলছিলাম ওই যে সংসারের ব্যাপার আর কি, আলাদা খাওয়া বা আলাদা কাজকর্মগুলো করা। তো এইগুলো হচ্ছে না যে যে যার কাজের মধ্যে দিয়ে না যে তার নেচারগুলো প্রকাশ পায়। আমার যেটা মনে হয় যে আমি যে কাজগুলো করব আমার কাজের মধ্যে আমার সেইগুলো প্রকাশ পাবে। দেখবেন যে মানুষরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে না, তারা কিন্তু যে জায়গায় যাবে অপরিষ্কার জায়গাগুলো কিন্তু তারা পরিষ্কার করে নেয়। কিন্তু যারা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নিজেরা অগোছালো থাকে, তারা যে জায়গায় যাবে সেই জায়গায় যাইও ঠিক সেম করবে। দেখবেন আপনি একটা গোছানো বাড়িতে আছেন, আপনার বাড়িতে কেউ অগোছালো মানুষটা আসলো, সে কিন্তু আপনার ঘর বাড়ি একবারে উলটপালট করে দেবে। তো এইসব সিচুয়েশানগুলো না আমার সবসময় কিন্তু মাথা পাতে নিতে হয়। কিছু করার নেই, যেহেতু শ্বশুরের ঘরে রয়েছি, শ্বশুরের মধ্যে চলতে হবে। আমারে যে প্রায়োরিটি দেয় হয়তো অন্য কাউরে সেই প্রায়োরিটি বেশি দেয় আরও। তো সেরকম করে কিন্তু আমার কথাগুলো আমি বললেও না কেমন যেন একটা কেয়ার করে না, যে আমি কেন করছি, আমার কোনো অধিকার নাই কোয়ার। তো এরকম একটা ভাবে চলে। সেই জন্য আর কি নানান দিক থেকে না সংসারের মধ্যে একটা মানসিক ঝামেলার মধ্যে আর কি আমি বলুন বা আমার হাজব্যান্ড বলুন, সবসময় কিন্তু একটা মানসিকভাবে নিজেরা কী বলবো, একটা দ্বিধাগ্রস্ত হয়ে আছি যে কখন যে এই সিচুয়েশানগুলো পার করব, কখন ভগবান সেই সময়টা দেবে। মাঝে মাঝে এত বিরক্ত লাগে আর এত মানসিক টেনশনে জর্জরিত হয়ে যাই না যে আর ভালো লাগে না। মনে হয় সংসার কী জন্যে করছিলাম, বিয়েটা কী জন্যে করছিলাম। বন্ধুরা, সব কিছু আমি মানায় নিতে পারি, সব কিছু সহ্য হয়, কিন্তু এই যে নোংরামি, ঘর বাড়ি নোংরা করে রাখা, এগুলো না আমার একদম ভালো লাগে না। আমি একটু নিজে পছন্দ, নিজের মতো করে গোছায় থাকতে বেশি ভালো লাগে। আমি নিজে যেমন পরিপাটি থাকি, আমার ঘর বাড়িও তেমনি পরিপাটি রাখতে আমি বেশি পছন্দ করি। কিন্তু এই যে এতগুলো মানুষ একসাথে থাকা, এগুলো কিন্তু কোনো দিনও সম্ভব না। যদি সেই মানুষগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, আমার না কোনো রকম অসুবিধা হতো না, কোনো রকম মানসিক টেনশনও আসতো না, মনের মধ্যে কোনো দ্বন্দ্বও থাকতো না। একদম ভালোভাবে খোলামেলাভাবে বাঁচতে পারতাম, মনে হয় একটু নিঃশ্বাসটা নিতে পারতাম। আর এইখানে মাঝে মাঝে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসে, এত অপরিষ্কার মানুষ থাকে কী করে। আর ওই যে জল ফেলার কথাটা যেটা বলছিলাম, এটা হচ্ছে সবথেকে বড় হেডেক আমার মাথায়, যে উঠোনটা থাকবে একটু পরিষ্কার, একটু ঝলমলে, যাতে দেখতে একটু ভালো লাগে। সে আমি ক্যামেরা করছি বলে এই কথা বলতেছি সেটা কোনো কথা না, আমার কিন্তু সবসময় ভালো লাগে উঠোন বাড়ি পরিষ্কার থাকবে। দেখবেন আমার বাপের বাড়ির ব্লগে যেগুলো আছে হয়তো আপনারা দেখতে পাননি, আবার অনেক সময় হয়েছে উঠোনের কোনো কিছু দেখানো হয়নি। আবার আগেরকার অনেক পুরনো ভিডিওতে তখন হয়তো দেখাইছি। আমার বাবার বাড়ির উঠোনটা দেখবেন সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি করে হচ্ছে শুকনো জায়গা। ভিজে জায়গাগুলো আমার একদম ভালো লাগে না। যেখানে যখন যেটা নিয়ম তখন সেটা করতে হয়, ঘর মুছি তখন সেগুলো আবার শুকায় যায়, কিন্তু ভিজে তো থাকে না। কিন্তু ওই যে উঠোন বাড়ি সবসময় যদি স্যাঁতস্যাঁত করে, সবসময় একটা শ্যাওলা শ্যাওলা ভাব থাকে, তো সেইগুলোর মতো নোংরা জিনিস মনে হয় আমার কাছে আর কিছু নাই। মানে কী যে বলবো আর কি, সেটা আর ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমার কত খারাপ লাগে সেই জিনিসগুলো। তো যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে না অনেক মনের রাগ অভিমান আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এবার আসা যাক আমার সংসারের কাজকর্মের মধ্যে, যে অনেক কাজই তো করে ফেললাম। তো সব কাজের মধ্যে কিন্তু সকালবেলা মেয়েরে নিয়ে একটু গান শেখানো, গান বাজনা করা, সমস্ত কিছু কিন্তু রেডি করায় দিয়ে ওরে নিয়ে একটু ওই যে বললাম যে তাহলে একটু এখন সাইকেল চালাই আয়। তো ওর না সাইকেল চালানো যাওয়ার আগে না কতগুলো ফুল তুলে নিয়ে আইছে। তো এই ফুলগুলো বললো, মা দেখো আজকে কত ফুল নিয়ে এসেছি। ও গেছিলো আমাদের ওই ধারে, একজন আমাদের চেনা জানা আছে, মানে বাড়ির থেকে একটুখানি দূরে ওই মাঠের দিকে। তো সেই বাড়িতে এরকম প্রচুর ফুল হয়েছে, ধুতরা ফুল, ওই বাগানের মতো আছে একটু, তো সেইখান থেকে ধুতরা ফুল নিয়ে আসছে। আর সকালবেলা এই জবা ফুলগুলো না ওই ভোরের দিকে আর কি, তখন ওই যে আমার হাজব্যান্ডে একবার কইছিলাম যে একটু ফুলগুলো তুলে রাখবে, কারণ আমি তো বাসি জামা কাপড়ে থাই, তো আমি তো তুলতে পারবো না। তো ও না ওই খামারের যে গাছটা রয়েছে ওই গাছের থেকে এই কটা তুলে নিয়ে এসেছিলো। তারপরে আসে না আবার ও শুয়ে পড়ছে, আমার জ্বালায় আর কি ফুলগুলো তুলে আনছে, নাহলেন তো উঠতোই না ঘুমেতে। তো সেই ফুলগুলো একটু সাজাই, এই যে সাজের মধ্যেই রাখে দিলাম। পুজো তো দিয়ে দেবো, তখন তো আর সাজাতে পারবো না, তো ভাবলাম একটু সাজায় রাখি। আমার তো খুব সুন্দর লাগে এরকম করে ফুল সাজাতে, কিন্তু সবসময় তো হাতের কাছে ফুল পাওয়া যায় না। তো তারপরে ও গেল একটু সাইকেল চালাতে মেয়ে, আর আমি এদিকে সমস্ত কাজ টাজ করে কিন্তু কমপ্লিট করে নিছি। রান্নাঘর পরিষ্কার করা, বড় ঘর পরিষ্কার করা, তারপরে
ড্রেসিং টেবিলের কাঁচ আয়না সমস্ত কিছু একটু মোছামুছি করে নিলাম। ওই ধুলোগুলো একটু হালকা মতো হয় তো সেগুলো প্রতিদিন পরিষ্কার না করলে হয় না। তাই একটু পরিষ্কার করে তারপরে নিজে স্নান টান করে পুজোটাও দিয়ে দিলাম। তারপরে পুজো দেওয়ার পরে না একবারে ওই যে বিকেলবেলায় আর কি সারাদিন পরে সেরকম আর কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সারাদিন পরে এই যে তোষকগুলো যে রোদে দিয়েছিলাম তো কালকে একটা রোদে দিয়েছি, কালকেরটা কালকেই পাতায় দিয়েছি খাটে, আর আজকে যেটা রোদে দিয়েছিলাম সেটাই যে পাতায় দিলাম। এখন আবার একটা লেপের মতো রয়েছে এর উপরে দেবো, সেইটা না আজকে ওই কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে কালকে কি ওইটা রোদ হলে কালকে দেবো, রোদের মধ্যে দিয়ে তারপরে পাতাবো। তো সেইটাই রয়েছে এখন বাইরে চালার মধ্যে রাখে দিয়েছি, আর এইগুলো নিয়ে এখন আবার একটু গোছগাছ করলাম। সকালবেলা একবার বিছানা টিছানা ঠিক করা হয়েছে, যেহেতু ওই গানের মাস্টার আসার কথা ছিল, সকালবেলা মেয়েরে গান শেখানোর কথা, তো সেইগুলো তো হয়ে গেছে। সকালবেলা স্যার আসার আগে একবার ওরে নিয়ে না বইছিলাম একটু যাতে রেয়াজটা করে নিক সকাল সকাল। তো সকালবেলা ও গান টান শেখানো হয়ে যাওয়ার পরে ওই বিছানা তো ঠিক করতে হবে আবার, যেহেতু স্যার আইছে, তো সেই জন্য সকালবেলা একবার ঠিক করা হয়েছে আর বিকেলবেলা একবার ওরকম গোছগাছ করে রাখছি। তারপরে উঠোনের মধ্যে এই যে তাঁবুটা পাতে এইখানে ওই তোষকগুলো মেলছিলাম। তো সেইটাই যে বিকেলবেলা তুলে টুলে এখন এই যে তাঁবুটাও একটু গুছায় রাখবো, তার সাথে উঠোনটাও পরিষ্কার করবো। একবার উঠোন পরিষ্কার করা হয়েছে, তবে এই তাঁবুটা পাতানো ছিল এই ধারে নোংরা হয়েছিল তো তখন তো আর ঝাড় দিতে পারি নাই। তো সেই জন্য এখন আবার একটু ঝাড় দিয়ে নিলাম। আর বিকেলও প্রায় হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আইছে। তো ভাবলাম একবারে উঠোন বাড়ি পরিষ্কার করে তারপরে সন্ধ্যাবাতিটা ধরাই দেবো। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। আজকে যদি নতুন বন্ধু কেউ এসে থাকেন, আমার ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর অলরেডি এই কাজটা যে বন্ধুরা করে রাখছেন আপনাদের সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকুন। আর তার সাথে বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। সবাই জানাই টাটা, বাই বাই।